আপনারা একটু ভালো করে একটু কষ্ট করে রিপোর্ট করে নিয়ে যান। আপনারা দেখছেন দর্শকবৃন্দ যে আসলে এখন কিন্তু আগুন আর দেখা যাচ্ছে না, যে জায়গাটিতে আগুন লেগেছিল আগুন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেসব মানুষ কিন্তু এখানে যাদের ঘর বাড়ি পুড়েছে তারাই কিন্তু এখানে আসলে অপেক্ষা আছে এবং খোঁজ করছে যে তাদের কোনো এখানে মূলত থাকে হলো সব গার্মেন্টস কর্মী, মাটি কাটা, এইসব লোক থাকে বেশি। এখানে যারা আসলে বসবাস করে তারা কিন্তু বেশিরভাগই আপনি জানেন যে গার্মেন্টস কর্মী বা রিক্সা চালক, নিম্ন আয়ের মানুষ, এবং নিম্ন আয়ের মানুষরাই কিন্তু আসলে এখানে বেশিরভাগই বসবাস করে এবং তাদের আসলে যে শেষ সম্বল বাড়িটা এবং সেখানে তারা যে হঠাৎ আগুন লাগায় তাদের যে জমানো টাকা পয়সা, ফ্রিজ, টেলিভিশন, মূল্যবান আসবাবপত্র, জিনিসপত্র তারা কিন্তু কেউই বের করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটি কিন্তু এখন একদম আগুনে পুড়ে যাওয়ার পর যে অবস্থাটা হয় সেটাই হয়ে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশই ঘর কিন্তু টিনের তৈরি এবং সেই টিনের তৈরি ঘর এবং এখানে কোনো পাকা ঘর নেই। আমরা দেখতে পাচ্ছি সব টিনের ঘর এবং টিনের ঘরগুলো কিন্তু বাঁশ অথবা কাঠ দিয়ে কিন্তু খুঁটি বানিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে খুঁটিগুলো পর্যন্ত, বাঁশগুলো পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক যে এখানে আসলে এখানে অনেকেই অভিযোগ করছিল বা বলছিল যে এখানে আসলে যে কেউ হতাহত হয়নি এমনটা আসলে পরিষ্কারভাবে বলা যাবে না, কারণ এখনো কিন্তু নিশ্চিত না যে এই কোনো আগুন লেগে যাওয়ার পর এত দ্রুত সময়ের মধ্যে এটা একটা ধ্বংসাত্মক এলাকায় রূপ দেয় যে আসলে মানুষজনও কোনো জিনিসপত্র যারা এখানে বসবাস করতো, আপনাকে আগেই বলছিলাম এখানে কিন্তু সবাই নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খায় এমন সব মানুষ কিন্তু এখানে আসলে বসবাস করেছে। এবং আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করছি যে এখানে যারা ফায়ার সার্ভিসের লোকজন আছে তারা কিন্তু আগুন একদম নিভানোর শেষে কিন্তু তারা যে এখন খোঁজার চেষ্টা করছে যে আর কোথাও আগুনের অস্তিত্ব আছে কিনা, বা তারা যে এখানে আপনি জানেন যে ঘর বাড়ি ছিল সেখানে কিন্তু অনেকেরই কাপড় চোপড় ছিল, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র যেমন টিভি, ফ্রিজ এগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এখানে কিন্তু তারা খোঁজার চেষ্টা করতেছে যে আসলে আর কোথাও আগুন লেগে আছে কিনা। এখানে যাদের ঘর বাড়ি আছে আপনি দেখতে পাচ্ছেন যে যার মতো পারছে তারা কিন্তু সেভাবে পানি দিয়ে কিন্তু আগুনটা নিভানোর চেষ্টা করছে যে আর কোথাও আগুনের যাতে অস্তিত্ব না থাকে। আমরা দূরে দেখছি যে ফায়ার সার্ভিসের যারা আছে তারা কিন্তু আগুনের যে আর কোথাও আগুন উপস্থিত আছে কিনা বা আগুন ধরে আছে কিনা এমন যে জায়গা কিন্তু তারা খুঁজে বেড়ার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে আমরা একজন ফায়ার সার্ভিস কর্মীর সাথে কথা বলছিলাম যে এখন কোনো আগুনের অস্তিত্ব আছে কিনা। এখন কিন্তু আগুনের কোনো পুরোপুরি নিয়ন্ত্রণে আমরা যা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন ফায়ার সার্ভিস কর্মী আছে, আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করব যে এখানে আপনাদের কাছে একটু আসতে চাচ্ছি যে আসলে এখন আগুন কি অবস্থা আছে, প্রাথমিকভাবে আপনারা কি মনে করছেন? আগুনে আমরা কাজ করতেছি, আগুনে আপনারা দেখতেছেন আগুনের কি অবস্থা। তো আল্লাহর অশেষ রহমত, আমরা চতুর্দিকে ব্যারিকেড দেওয়াতে অনেকটা আগুন আমাদের নিয়ন্ত্রণে আসছে। কিছুক্ষণ পরে আমরা বিস্তারিত জানাবো। আচ্ছা। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছিলেন যে তারা এই যে জায়গাটিতে আগুন লেগেছে সেখানে তারা চারিদিক থেকে কিন্তু আসলে পানি দিয়ে পাইপ টেনে কিন্তু তারা নেভানোর চেষ্টা করেছে এবং তারা সফলও হয়েছে। তারা এখনো যদিও ঘোষণা দেয়নি যে আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে, কিন্তু আমরা
যে জায়গাতে আগুন লেগে আছে সে জায়গাতে আমরা দেখার চেষ্টা করছি যে যে আগুন কোথাও আর কোথাও অস্তিত্ব আছে কিনা। সবাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খোঁজার চেষ্টা করছে যে যাদের যেখানে যে ঘর বাড়ি ছিল সেখানকার বাসিন্দারা কিন্তু খোঁজার চেষ্টা করছে। এটা কি ছিল ভাই আপনার? বাথরুম ছিল না ভাই, ও বাথরুম ছিল। এবং আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আসলে সবাই দেখার চেষ্টা করছে যে কোথাও কোনো আগুনের অস্তিত্ব আছে কিনা। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশই কিন্তু যে টিনের ঘর বাড়ি কিন্তু, এবং সেই টিনের ঘর বাড়িটা কিন্তু খুঁটি এবং বাঁশের খুঁটি কাঠ এসব দিয়ে কিন্তু তৈরি। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু একদম পুরে ছাই হয়ে গেছে, একদম সব শেষ হয়ে গেছে যা যেখানকার বাসিন্দারা বলছে। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু এখন আর কোনো কোথাও আগুনের অস্তিত্ব আছে বা আগুন যে প্রথমে যে একদম খুব দ্রুততম সময়ের মধ্যে যে দেখা যাচ্ছিল যে আগুনের অনেক আগুন অনেক উঁচু পর্যন্ত উঠেছিল, এখন কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এখন শুধুই একটা আগুন লেগে যাওয়ার, আগুন নিভে যাওয়ার পর যে পরিস্থিতিটা, যেহেতু আপনাকে বলছিলাম যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে চারিদিক থেকে ওনারা বলছিলেন যে এই যেখানে আগুন লেগেছে তারা সেই জায়গাটা নির্ধারণ করে। কাছ থেকে জানতে পেরেছেন কিনা যে কি পরিমাণ ঘরবাড়ি আসলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো? এবং আমরা শুনছিলাম যে অনেকে বলছে যে জানমালের ক্ষতি হয়েছে কিনা বা ভেতরে কেউ ঘুমন্ত অবস্থায় পড়েছেন কিনা, এই বিষয়ে কোনো তথ্য কি জানা গেল কিনা জানাবেন আমাদের। প্রাথমিকভাবে যতদূর জানতে পেরেছি যে জায়গাটিতে আগুন লেগেছে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আসলে এখানকার যারা বাসিন্দারা আছে আমি তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, তারা আমাকে বলেছে যে এখানে 200 থেকে 250টি ঘর ছিল। আপনি জানেন যে এই একটি বস্তিতে আসলে মানুষ খুবই হিজিবিজি অর্থাৎ খুবই ঘনবসতিপূর্ণভাবে এখানে বসবাস করে। জায়গাটার আয়তনটা কম কিন্তু আসলে এরকম এখানে 200 থেকে 200-250 পরিবার কিন্তু এখানে বসবাস করে। এক পরিবারে যদি 2 থেকে 3 জন সদস্য সর্বনিম্ন থাকে তাহলে কিন্তু এখানে এই জায়গাটুকের মধ্যে কিন্তু অনেক মানুষের বসবাস কিন্তু আছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছে যে আগুনের আর কোথাও অস্তিত্ব আছে কিনা। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে পুরো এলাকাটা কিন্তু একদম আগুনে একদম শেষ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই কিন্তু আসলে নিজ নিজ যাদের বাসা আছে তারা কিন্তু বোঝার চেষ্টা করছে যে এখানে আসলে তাদের আর কোনো জিনিস আগুন লাগার পরও নষ্ট হয়নি বা ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো জিনিস এখনো আছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘরের ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করছে যে পানি দিয়ে কিন্তু একদম আগুনের শেষ যে জায়গাটা আছে বা শেষ যে পরিস্থিতিটা আছে সেটা আসলে তারা বোঝার চেষ্টা করছে যে এখানে আর কোথাও আগুনের অস্তিত্ব আছে কি না।